আসসালামু আলাইকুম। এইচএসসি 24 রেজাল্ট কবে দিবে? কোটি টাকার প্রশ্ন। এই মুহূর্তে কেউ জানে না রেজাল্ট কবে দিবে। যে রেজাল্ট দ্রুত পাওয়ার জন্য আমরা আন্দোলন করে সাবজেক্ট ম্যাপিংটা নিলাম, সেই রেজাল্ট তৈরিতে যদি দেরি হয় তাহলে এই সাবজেক্ট ম্যাপিং এর কোনো মূল্য থাকে না। শিক্ষা বোর্ডের তথ্য মতে, প্রথম দীক্ষার তথ্য মতে 40 দিন পর আমাদের রেজাল্ট প্রকাশ পাওয়ার কথা ছিল। তার পরবর্তীতে বন্যা, এটা ওইটা সেটার কারণে অনেক ঝামেলা তৈরি হয়েছে, অনেক কিছুই হয়ে গেছে। এখন শিক্ষার্থীদের প্রশ্ন, 40 দিন পর আদৌ কি আমরা রেজাল্ট পাবো? 40 দিন পর কি শিক্ষা বোর্ড রেজাল্ট দিবে? দেখো, আমি এই মুহূর্তে প্রচুর পরিমাণে কমেন্ট শুধুমাত্র এই বিষয়টাতে পাচ্ছি, এইচএসসি 24 রেজাল্ট কবে দিবে। কেউ বিদেশ যাবে, কেউ বাইরে স্টাডির জন্য প্রিপারেশন নিচ্ছে, কেউ অ্যাডমিশনের জন্য, কেউ মেডিকেলের জন্য, সবকিছু ঘিরে হচ্ছে এই রেজাল্টটা। রেজাল্ট যত দ্রুত প্রকাশ পাবে তত দ্রুত আমরা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবো। এবং এই রেজাল্ট প্রকাশের জন্য শিক্ষা বোর্ডও তাড়াহুড়ো করছে। আমাদের কাছে যে মার্কশিট চেয়েছে, প্রশ্নপত্র চেয়েছে, এগুলো কিন্তু রেজাল্ট প্রকাশের জন্যই। এবং শিক্ষা বোর্ড একটা সময়সীমা নির্ধারণ করে দিয়েছে 12 তারিখ পর্যন্ত। এর ভিতরে সবকিছু ক্লোজ করে বোর্ডে তারা জমা দিয়ে দিবে, কলেজ কর্তৃপক্ষ। তারপরে বোর্ড কর্তৃপক্ষ কি করবে? রেজাল্ট প্রস্তুতি কাজ শুরু করে দিবে। এই যে বন্যার কারণে আমাদের যে প্রবলেমগুলো হলো, আমি জানি না বন্যা অঞ্চলের রেজাল্টটা কিভাবে তৈরি হবে বা বন্যা অঞ্চলের খাতাগুলো আদৌ ঠিক আছে কিনা সেটা শিক্ষা বোর্ড দেখবে। ওই বিষয়ে আমরা আপাতত চিন্তা ভাবনা করছি না। কিন্তু বন্যা হলেও আমাদের অন্যান্য যে অঞ্চলগুলো আছে, অন্যান্য যে বোর্ডগুলো আছে, সেখানে কিন্তু খাতা দেখা থেমেছিল না। কোনো জায়গাতেই খাতা দেখা থেমেছিল না। শিক্ষকরা তাদের যখনই আমাদের একটা ঘোষণা চলে আসছে যে পরীক্ষা হবে না, তার পরবর্তীতে এই খাতাগুলো শিক্ষকদের কাছে দিয়ে দেওয়া হয়েছে যে আপনারা দেখে দ্রুত একটা রেজাল্ট শিট জমা দিয়ে দেন। সেখানে যে সমস্ত অঞ্চলে বন্যা হয়েছে, তারা যদি বন্যার আগে খাতাগুলো দেখে একটা রেজাল্ট শিট যদি বোর্ডে জমা দিয়ে দেয়, তাহলে কোনো কথাই নেই। এখানে কোনো কনফিউশন থাকলো না যে বন্যাতে খাতা ভিজে যাক, পচে যাক, নষ্ট হয়ে যাক, তাতে আমাদের কোনো যায় আসে না। টোটালি যা কিছু কোনো যায় আসে না। যদি রেজাল্ট শিট শিক্ষকরা খাতা দেখে যদি বোর্ডে জমা দিয়ে দেয়, তাহলে কোনো প্রবলেমই হবে না। এবং যে সমস্ত অঞ্চল ভালো ছিল, সেখানে শিক্ষকরা তো রিল্যাক্সে খাতাগুলো দেখে রেজাল্ট শিটটা বোর্ডে জমা দিয়ে দিয়েছে। আমরা যে পরীক্ষাগুলো দিয়েছি, এই যে রেজাল্ট শিটগুলো আমাদের বোর্ডে জমা হলো, এই রেজাল্ট শিটগুলোর সাথে আমাদের পরবর্তী যে এখন আমাদের যে মার্কশিট নিচ্ছে, জিএসসি এসএসসি মার্কশিট নিচ্ছে, এই দুইটা বোর্ড পরীক্ষার রেজাল্টটা সমন্বয় করা হবে। দুইটা বোর্ড পরীক্ষার পার্সোনালি শুধুমাত্র এসএসসি এর উপর ডিপেন্ড করে সাবজেক্ট ম্যাপিং হচ্ছে না, পার্সোনালি শুধুমাত্র জিএসসি এর উপর ডিপেন্ড করে সাবজেক্ট ম্যাপিং হচ্ছে না। শিক্ষা বোর্ড যেহেতু দুইটারই মার্কশিটটা নিচ্ছে, সেক্ষেত্রে দুইটারই সমন্বয় করে, দুইটা বোর্ড পরীক্ষার রেজাল্ট সমন্বয় করে আমাদের একটা রেজাল্ট তৈরি হবে। কারণ কি, অনেক শিক্ষার্থীর এসএসসি রেজাল্ট খারাপ, কিন্তু এইচএসসি তে তারা ভালো পরীক্ষা দিয়েছে, ভালো প্রিপারেশন নিয়েছিল। তাহলে তাদের ক্ষেত্রে একটা বড়সড় আকারে বৈষম্য হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে তাদেরকে দেখা হবে সে জিএসসি তে কেমন রেজাল্ট করেছিল। অনেক শিক্ষার্থীর জিএসসি রেজাল্ট খারাপ, সেক্ষেত্রে একটা বড় বৈষম্য হয়ে যাচ্ছে। সেখানে দেখা হবে এসএসসি তে কেমন রেজাল্ট করেছিল। যদি দুইটা বোর্ড পরীক্ষার রেজাল্টকে সমন্বয় করে সাবজেক্ট ম্যাপিংটা করা হয়, তাহলে একটা শিক্ষার্থী রেজাল্ট তৈরি করলে সে অবশ্যই ভালো রেজাল্ট করবে। এবং যারা বলছে যে আমার দুইটারই রেজাল্ট খারাপ, দুইটারই রেজাল্ট খারাপ ছিল, আমি এইচএসসি তে ভালো একটা প্রিপারেশন নিয়েছিলাম, তাদের ক্ষেত্রে আমি বলবো না। তাদের এই বৈষম্যটুকু মেনে নিতে হবে, যেহেতু সাবজেক্ট ম্যাপিং এর রুলসটাই তারা তৈরি করছে এমন ভাবে যে আমাদের দুইটা বোর্ড পরীক্ষার রেজাল্টটাকে সমন্বয় করে আমাদের রেজাল্টটা তৈরি করা হবে। সেই ক্ষেত্রে দুইটা বোর্ড পরীক্ষার রেজাল্টই যদি কারো খারাপ হয়, তাকে ওই স্যাক্রিফাইসটুকু করতে হবে। আমাদের রেজাল্ট তৈরির কাজ খুব জোরসোর আকারে চলছে। আমাদের খাতাগুলো যেগুলো পরীক্ষা দিয়েছিলাম, সেগুলো খাতা দেখা অলরেডি কমপ্লিট এবং রেজাল্ট শিটও বোর্ডের কাছে হয়তো বা চলে গেছে। যদি রেজাল্ট শিটটা বোর্ডের কাছে চলে যায়, খাতাগুলো দেখা কমপ্লিট হয়ে যায়। এবং আমাদের 12 তারিখের ভিতর প্রত্যেকটা কলেজকে নির্দেশনা দেওয়া হয়েছে শিক্ষার্থীদের থেকে মার্কশিট এবং প্রবেশপত্র এগুলো নিয়ে যেন দ্রুত জমা দিয়ে দেয়। এবং প্রত্যেকটা কলেজ কর্তৃপক্ষ যখনই জমা দিয়ে দিবে, তখন আমাদের ওই যে খাতাগুলো দেখা হয়েছে, ওর রেজাল্ট শিটটা এবং আমাদের যে সাবজেক্ট ম্যাপিং গুলো হবে, এর রেজাল্ট শিটটা, এরও একটা রেজাল্ট শিট তৈরি হবে জিএসসি এবং এইচএসসি অনুযায়ী। এই দুইটা রেজাল্ট শিট বোর্ডগুলো একখানে করবে, পার্সোনালি এক একটা বোর্ড একখানে করবে। করার পরবর্তীতে একটা শিক্ষার্থী, তুমি জসিমের আলাদা করে রেজাল্ট তৈরি হবে, যেগুলো পরীক্ষা দিয়েছে, যেগুলো দেয়নি। টোটাল সাবজেক্টগুলোর উপর ভিত্তি করে একটা রেজাল্ট তৈরি হবে, একটা মার্কশিট তৈরি হবে নতুন ভাবে এইচএসসি এর জন্য। এই মার্কশিট যখন টোটাল বোর্ড করা কমপ্লিট করে দিবে, তখনই আমাদের এইচএসসি 24 পরীক্ষার রেজাল্ট প্রকাশের ফিক্সড একটা তারিখ ঘোষণা হবে এবং বোর্ড জানিয়ে দিবে যে আমাদের অ্যাকুরেটলি কত তারিখে রেজাল্ট প্রকাশ পাচ্ছে। যেহেতু খাতা দেখাগুলো কমপ্লিট হয়ে গেছে, আমাদের 12 তারিখের ভিতর মার্কশিট জমা নেওয়া কমপ্লিট হয়ে যাবে। সেক্ষেত্রে আমার মনে হয় না যে আহামরি দেরি হবে। আই থিঙ্ক তোমাদের আর সর্বোচ্চ হলো 1 মাসের ভিতরে রেজাল্টটা দিয়ে দিবে। 1 মাসও লাগবে না, 1 মাসেরও কম সময়ে শিক্ষা বোর্ড রেজাল্টটা দিয়ে দিবে। আমরা সবসময় নজর রাখছি, যখনই রেজাল্ট প্রকাশের একটা ফিক্সড তারিখ বা এই বিষয়ে কোনো একটা নোটিশ প্রকাশ হয়, তৎক্ষণাৎ ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। যারা অলওয়েজ আপডেট চ্যানেলের সব ভিডিও সবসময় দেখো, তাদের কোথাও খোঁজ রাখার দরকার নেই, আমরাই খোঁজ রাখছি। নিউজ পেলেই তোমাদেরকে জানিয়ে দেবো। প্রত্যেকটা শিক্ষার্থীকে বলছি, যারা আমাকে বারবার করে কমেন্ট করছো যে এইচএসসি 24 পরীক্ষার রেজাল্ট কবে দিবে, তাদেরকে বলি রেজাল্ট প্রকাশের বেশি সময় বাকি নেই, খুবই অল্প সময়
সময় আছে, খুব দ্রুতই শিক্ষা বোর্ড তোমাদের রেজাল্টটা প্রকাশ করে দিবে। শুধুমাত্র ফিক্সড ডেট তারা প্রকাশ করে নাই, তারা প্রথমেই বলেছিল 40 দিনের ভিতরে আমরা রেজাল্টটা প্রকাশ করে দিব। সেই 40 দিনের অনেকটা সময় অলরেডি পার হয়ে গেছে। আমার মনে হয় না যে এর বেশি অতিরিক্ত সময় শিক্ষা বোর্ড নিবে, কারণ কি সাধারণত আমাদের সবগুলো সাবজেক্টে 100 মার্কের পরীক্ষা হলে সর্বোচ্চ 2 মাস সময় নেয় শিক্ষা বোর্ড, এর ভিতরে রেজাল্টটা তারা রেডি করে ফেলে। এখানে যেহেতু আমাদের অল্প কয়েকটা সাবজেক্টের পরীক্ষা হয়েছে, সাবজেক্ট ম্যাপিং হবে, সেক্ষেত্রে 2 মাস সময় লাগছে না। যে 40 দিনের কথা বলেছে অলরেডি অনেকটা সময় পার হয়ে গেছে, বাদ বাকি যেটুকু সময় আছে এই সময়ের ভিতর ইনশাআল্লাহ বোর্ড রেজাল্ট রেডি করে তোমাদেরকে দিয়ে দিবে, এবং সেই সময়টা খুবই অল্প, 1 মাসেরও কম সময়ের ভিতর তোমাদের রেজাল্টটা প্রকাশ হয়ে যাবে। আর একটু ধৈর্য ধারণ করো, ইনশাআল্লাহ খুব দ্রুত রেজাল্ট বিষয়ক একটা নোটিশ তোমরা পেয়ে যাবে। এখন এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।